হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে খুবই কম তেল মশলা ব্যবহার করে অপূর্ব স্বাদের একটা সয়াবিন আলুর তরকারি রেসিপি শেয়ার করছি। সয়াবিন আলুর তরকারি বানানোর জন্য আমি ব্যবহার করছি সর্ষের তেল। সর্ষের তেলে খুব ভালো টেস্ট হয়। হাফ কাপ সর্ষের তেল গরম করে 3টে বড় সাইজের আলুকে বড় টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। আলুটার মধ্যে আমি নুন হলুদ কিছুই মাখিয়ে নিইনি। আলুটা তুলে নেওয়ার পর হাফ টিস্পুন পাঁচফোড়ন, একটা তেজপাতা, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন দেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পাকা টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজের সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আরেকটু ফ্রাই করে নিয়ে ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিলাম। 10-12 দানা চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। আর বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন রসুন বাটা। সমস্ত কিছুকে ভালো করে লো ফ্লেমে একটু কষিয়ে নেব। দরকার হলে একটু জলের ব্যবহার করতে পারেন। খুব ভালো করে কষালে তবেই টেস্টটা ভালো হবে। সমস্ত মশলা কষা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলু দিলাম আর 50 গ্রাম সয়াবিন আমি দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে আমি নর্মাল জলে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা বের করে দিয়ে দিলাম এর মধ্যে। সয়াবিনটা নুন জলে ভেজানোর দরকার নেই বা সেদ্ধ করবেন না, টেস্ট খারাপ হবে। এইভাবে নর্মাল জলে ভিজিয়ে জলটাকে ভালো করে চেপে তারপরে মশলার সাথে এইভাবে ভাজা ভাজা করে নিলে খুব ভালো টেস্ট হয় সয়াবিনের। মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে সয়াবিন আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 কাপ জল। যতটা ঝোল পছন্দ করবেন ততটা দেবেন, তবে অতিরিক্ত ঝোল ভালো হবে না, একটু গা মাখা গ্রেভি হলে ভালো হয়। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 12 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অর্ধেক হয়ে গেছে, আলু আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। একটু পাতলা রেখেই নামিয়ে নেব। ওভেন অফ করে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি। রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই ভালো লাগে এই সয়াবিন আলুর তরকারিটা। আমার আজকে সয়াবিন আলুর তরকারি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।